ফেস্টিভ্যাল সিজন এসে গেছে, তাই জন্য কিছু না কিছু মনে হয় একটু বানাই, কিন্তু এইদিকে বাচ্চাদের পরীক্ষাও নানা রকম। কিন্তু এই যে গণেশ পুজো হলো বা চলছে, তার জন্য কি হয়েছে, ঘরে না অনেক ফল হয়ে গেছে, তাই ভাবছি কি করি কিছু ফল দিয়ে কিছু বানাবো। তাই হঠাৎ করে আজকে মনে হলো কাস্টার্ড বানিয়ে নিই। তো কী করবো, কাস্টার্ড বানালে কি হবে, একটু ফলটাও যাবে, বাচ্চারা খাবে, কিন্তু খেতে তো চায় না, ঘরের মধ্যে ফলগুলো নষ্ট হচ্ছে। পুজো দিয়েছিলাম ভগবানকে, পুজোর প্রসাদ, আর এটা কাস্টার্ড বানালে ছেলে মেয়ে মানে বাচ্চার বন্ধুরাও যদি আসে তারাও কেউ দেবো, ওরাও খুশি পাবে, সেই ভেবে কী করলাম, আজকে একটু দুধ নিয়ে এসেছি। দুধ নিয়ে এসে দুধটাকে 1 লিটার দুধ নিয়ে এসেছিলাম, জাল দিয়ে ওর থেকে একটু দুধ তুলে রাখলাম, গরম না, একদম হালকা গরম হলো। সেটার মধ্যে কি করলাম, এই 1 লিটার দুধ তো, এই আমার যে স্পুনটা দেখছেন, এই স্পুনের হ্যাঁ 4 চামচ মতন আমি নিয়েছি একটু কাস্টার্ড পাউডার। এটা পাউডারটা, এটা হচ্ছে ভ্যানিলা কাস্টার্ড পাউডার, ভ্যানিলা এসেন্সের। ওটা দিয়ে একটু গুলে রেখে দিলাম। এবার দুধটাকে একটু জাল দেব, জলটা যখন ফুটে উঠবে আমি প্রায় 1 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম, একটু মিষ্টি হবে, কেন কাস্টার্ড পাউডার তো আর মিষ্টি থাকে না দুধের মধ্যে। এখন আপনাদের অনুযায়ী, মানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেমন যাই মিষ্টি খান, আমি একটু মিষ্টি বেশি খাই, তাই জন্য মনে হয় একটু মিষ্টি, মানে মিষ্টি জিনিসে মিষ্টি বেশি খাই, তা বলে একদম কম মিষ্টি হলে ভালো লাগে না। তাই জন্য প্রায় 1 কাপ, মানে চায়ের 1 কাপের প্রায় নিয়েছি, বড় কাপ না, যেমন আমরা সচরাচর খেয়ে থাকি যে কাপে চা, ওই 1 কাপ চিনি নিয়ে নিয়েছিলাম, পুরো ভরে ভরে নিয়েছি। হ্যাঁ, দেখলাম, তার একটু খেয়ে দেখে নিয়েছি, মিষ্টি যদি লাগতো, মিষ্টি কম হয়েছে আমি আরও মিষ্টি দিতাম। দেখলাম মিষ্টি হয়ে গেছে, 1 লিটার দুধের জন্য ওটাই যথেষ্ট ছিল। তারপরে আমি এদিকে ওই যেই চায়টা জলটা ফুটছে, এবার আমি আমার যে কাস্টার্ডটা আমি গুলে রেখেছিলাম না, এটা একটু গুলতে গুলতে কী করবো বলুন তো, একটু দুধটাকে একটু করো, আমি তো ফুল ফ্যাট দুধ নিইনি, এমনি নর্মাল দুধ নিয়েছি আমি, একটু দুধটাকে সেই জন্য জাল দিচ্ছিলাম, মানে জাল দিয়ে দিয়ে একটু কমাচ্ছিলাম। আর কমালে একদম মানে অনেকক্ষণ ধরে যদি একদম পাতলা দুধে দিলেন সেটা হয়তো ভাল লাগবে না, কিন্তু কাস্টার্ড দিলে কী হয় বলুন তো, দুধটা এমনি ঘন হয়ে যায়। কাস্টার্ড তো খুবই বানানো সোজা, আপনারাও বানিয়েছেন, আমি বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে এটা বানাচ্ছি, বাচ্চারাও খাবে, আমিও খাবো, সবাই খাবে, একটু আধটু সবাই খেলে ভালোই লাগে সবাই মিলে একসাথে। দেখুন কাস্টার্ডটা দেওয়ার পরেই একটুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন ঘন ঘন হয়ে যাবে। আমি একটুখানি ঘনই করেছিলাম, একদম পাতলা করিনি, খুব পাতলা জলের মতন করলে আবার কি বলুন তো, হয়তো আজকে ফোড়ালো না, কালকে ফোড়াবে, হয়তো কাল পরশু রয়ে গেল ফ্রিজে, তখন কি হবে, ফল যে ফ্রুটগুলো দেবো না, ফ্রুটের থেকে একদম জল ছেড়ে দেবে, তখন একদম পাতলা হয়ে যায়, জল জল হয়ে যায়। সেটা খেতে আবার জানি না, অনেকেই হয়তো পছন্দ নাও করতে পারেন ওরকম বেশি আবার হয়ে গেলে, জল হয়ে গেলে। আমি একটু আবার ঘনই করে নিয়েছিলাম। এবার এটা কি করব, মানে প্রথমে না কাস্টার্ডটা আমি বানিয়ে নিয়ে ঠান্ডা করব, কেন ঠান্ডা ছাড়া তো ফ্রুটগুলো তো গরমের মধ্যে দেওয়া যাবে না, তাই জন্য প্রথমে এটা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আমি কি করব, আমার কাছে যা যা ফ্রুট ছিল, মানে পেয়ারা, আপেল, তারপরে বেদানা, কলা, কিন্তু পেয়ারা আমি দিইনি, পেয়ারা দিলে আমার মনে হয় ভালো লাগবে না, পেয়ারার দানাগুলো পড়বে, আমি মানে ভগবানকেই তো এই প্রসাদগুলো চড়িয়েছিলাম, ওগুলোই ছিল, আরও এমনিও এক্সট্রা ফ্রুটও ছিল, তাই এইগুলোই আমি দিয়ে দিয়েছি ছোটো 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 কুচি কুচি করে। আপেল, কলা, আবার অনেক, আমার মেয়ে তো খুব কলা, মানে কাস্টার্ডে কলা খেতে নাকি ওর খুব ভালো লাগে, ছিল বলে আমি ভাবলাম দিয়ে দিই। 3-4টে কলা ছিল, ওগুলোকে ছোটো ছোটো করে কেটে, কলা খেতে ওর মানে কাস্টার্ডের মধ্যে ভালো লাগে। যাই হোক, এগুলো সব ফ্রুট মানে ফলগুলোকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে, এর থেকেও আপনারা ছোটো করে কাটতে পারেন,
আমি একটু বেশি ফল দিয়েছিলাম, কারণ বেশি ফল ছিল তো, তাই মনে হলো দুধ দিয়ে দিই, তাহলে সবাই খেয়েও নেবে, বাচ্চারা আমরাও খেয়ে নেব, ফলগুলো খাওয়া হয়ে যাবে কাস্টার্ডের জন্য। নাহলে কিন্তু রেখে 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 ফলগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে সব কটা আমি কেটে নেব ফলগুলোকে, ছোটো ছোটো করে। একটু কমলা লেবু ছিল, কমলা লেবুটাও খুব ভাল লাগছিলো কিন্তু খেতে, আমি দেখলাম লেবুটা দেওয়াতে কাস্টার্ডের গন্ধটা খুব সুন্দর হয়েছিল। আমি যখন মুখে যখন লেবুটা পড়লো না, খুব ভাল লাগছিল। আর এখানেই বলে থাকি, আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর স্কিপ করে প্লিজ ভিডিওটা দেখবেন না। আর আপনাদের যদি অন্য আমি মানে কিছু বলার থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। হ্যাঁ, অবশ্য আমার অনেক দিন ধরে ভিডিও দেওয়া হলো না, তার জন্য খুবই সরি। এইভাবে আমি কমলা লেবুটা আমি না কটা কমলা লেবু কী করেছিলাম বলুন তো, প্রথমে দিয়েছিলাম আর কটা আবার খাওয়ার সময় ছোটো ছোটো করে কেটে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, ভাল লাগছিলো খেতে বেশ, মানে ফ্রিজে দিইনি ওটা। এবার এই ফলগুলো সব কটা আমার না এটা ঠান্ডা হয়ে গেল, আমি কিন্তু ফ্রিজে রাখিনি, বাইরে রেখেই ঠান্ডা করেছিলাম। এর ভেতরে অনেকে কিন্তু কাজু কিশমিশও দেয়, আমি দিইনি কি এগুলো, আমি খালি ফলগুলোই দিয়েছি। তাই ফলই দেখুন অনেকগুলো ফল হয়ে গেছে, এত ফল না দিলেও চলবে, যদিও আমার কাছে ফল ছিল বলে দিয়েছি, না হলে দিতাম না এত ফল হয়তো। যাই হোক, এটা আমি ইসের মধ্যে রেখে দেবো, এবার ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেবো। এগুলো তো ঠান্ডাই খেতে ভালো লাগে, এগুলো সাধারণত গরমকালে আমরা খাই। আর যে কোনো এই ফেস্টিভ্যালের সিজন আসছে, অনেক কিছুই ঘরে বানিয়ে বানিয়ে রাখাও যায়, খাওয়াও যায়। খেতে তো সবাই পছন্দই করি আমরা, খেতে কে না পছন্দ করে বলুন। আর ফ্রিজে রেখে থাকলে না একটু মিষ্টি খেতে হলে মাঝে মাঝে বার করে করে একটু বাটির মধ্যে চামচ দিয়ে দু চামচ করে কোনো খেয়ে নিলেন, ভালোই লাগে খেতে ঠান্ডা ঠান্ডা। আর এখন তো আর শীতকালও নয়, খাওয়াই যায়। এরপর আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডা হয়ে গেছিলো। এবার থেকে ওপর থেকে আমি পুরো ছড়িয়ে তারপর এখান থেকে কেটে কেটে খেয়ে নেব। চলুন তাহলে আমার কাস্টার্ড তৈরি হয়ে গেল, খুবই সোজা। মানে এটা আমি আর কিছু মানে আপনাদের তো বানিয়ে আপনারাও বানান আমি জানি, আমি কি উপায়ে বানাই, কি পদ্ধতিতে বানাই, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলি আজ, টাটা।